আপনারা কি কখনো কলুর ডাল বা তার গাছ কি কখনো দেখেছেন? এই যে আমার হাতে যে ফলটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কলুই ফল বা কলুই গাছ। যারা গ্রামীণ পরিবেশে বা গ্রামাঞ্চলে থাকেন তারা অনেকেই জানেন এই ফলটি হচ্ছে যে বড়ি বা কলুর ডাল যেটা বলি, এই কলুর ডাল থেকে কিন্তু আপনার বড়ি তৈরি করা হয়। গ্রামে যারা থাকেন, শহর অঞ্চলে যারা থাকেন তারা না চিনতে পারেন, তো আমি আপনাদেরকে ছেড়ে একটু দেখাই। এই যে এর সবুজ যে অংশটা, এটা অপরিপক্ক, এখনও এগুলো তোলার উপযুক্ত হয়নি। আর যে কালো অংশটি দেখছেন, এটা কিন্তু পরিপক্ক, অর্থাৎ তোলার উপযুক্ত। তো আপনাদেরকে তো আমি যদি দেখাই ভিতরের অংশটা কেমন, এই যারা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে তার ভিতরে এই যে ছোট ছোট দানা, এর থেকে কিন্তু কলুর ডাল বা এখান থেকে কিন্তু বড়ি দেওয়া ডাল এখান থেকে উৎপাদন করা হয়। আর এর যে গাছ দেখছেন, অনেকটা সিম পাতার মতো, আমাদের যে সিম গাছ আছে সেই সিম গাছের মতো। এখানে কিন্তু এই যে সবুজ কালার যেগুলো আছে, সবুজ কালার কিন্তু এগুলো কিন্তু কাঁচা খাওয়া যায়, তো অনেক সুস্বাদু। এগুলো মূলত এই যে কালো কালার বা এগুলো পরিপক্ক হলে এগুলো সংগ্রহ করা যায়। সংগ্রহ করার পরে এগুলো শীতকালে যারা বড়ি দেন তারা কিন্তু এই ডাল থেকে বা এখান থেকে কিন্তু সংগ্রহ করেন। আর এই কলুর ডালের সাথে কিন্তু যে চাল কুমড়া বা সাদা কুমড়া, সেটা মিক্স করে কিন্তু গ্রামে যে বড়ি আপনারা তরি তরকারিতে, শীতকালীন সবজিতে রান্না করে খেয়ে থাকেন, অনেক সুস্বাদু এবং মজাদার হয় এই কলুর ডাল বা কলুর বড়ি। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কখনো কলুই গাছ দেখছেন কিনা, বা এর ডাল বা বড়ি কখনো দিয়েছেন কিনা। তো কলুর ডালের সাথে অনেকে পরিচিত না, তো এর নামও হয়তো অনেকে কেউ শুনি নাই যে কলুর ডাল কেমন। প্রথমে দেখলে গাছটি কিন্তু অনেকটা সিম গাছের মতো দেখতে থাকে, কিন্তু আসলে সিম গাছ না, এটা কলুই গাছ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমি ছিলাম এমডি আকাশ, সবুজ বাংলা চ্যানেল। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।